রাস্তায় থুতু ফেললে 100, প্রস্রাবে 200 টাকা জরিমানা। কড়া নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। যত্রতত্র থুতু ফেলা, প্রস্রাব করা বা প্লাস্টিক ব্যবহার করলেই গুনতে হবে জরিমানা ঘোষণা করলেন পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। সঙ্গে দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখলেও ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কি পরিবর্তন মানতে হবে আসুন জেনে নিই। রাজ্যের শহর এবং পুরো এলাকাগুলোকে আরো পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে বড় পদক্ষেপ নিল সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে স্থানে থুতু ফেলা, যত্রতত্র প্রস্রাব এবং কিংবা প্লাস্টিক ব্যবহার করে ফেলে দিলে আর শুধু সতর্কবার্তায় রেহাই মিলবে না, এবার সরাসরি জরিমানা গুনতে হবে সাধারণ মানুষকে। শুক্রবার সল্টলেকের নগর উন্নয়ন ভবনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানিয়েছেন, পুরো আইন অনুযায়ী প্রকাশ্য স্থানে থুতু ফেললে 100 টাকা জরিমানা ধার্য করা হবে। অন্যদিকে রাস্তাঘাট বা জনসমক্ষে প্রস্রাব করা এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে দিতে হবে 200 টাকা জরিমানা। শুধু তাই নয়, কোনো দোকানের সামনে আবর্জনা জমিয়ে রাখলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের মতে রাস্তা, ফুটপাত কিংবা জনপরিসর কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব প্রতিটি নাগরিকের। নাগরিক পরিষেবাকে আরও সহজ এবং দ্রুততর করতে এদিন একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বরও চালুর ঘোষণা করা হয়েছে। 1800-345-0938 নম্বরে ফোন করে রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দা নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। আপাতত সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পরিষেবা মিললেও খুব শীঘ্রই এটিকে 24 ঘন্টার জন্য চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানিয়েছেন মন্ত্রী। এদিনের বৈঠকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে জল জমার সমস্যাও উঠে আসে। পুরমন্ত্রী জানিয়েছেন, জল নিকাশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কলকাতা পুরসভা এবং সেচ দফতর যৌথভাবে কাজ করছে। বর্তমানে 39টি পাম্পের মাধ্যমে জল সরানোর কাজ চলছে। পাশাপাশি অতিরিক্ত 34টি পাম্প ভাড়া নেওয়া হয়েছে এবং আরও 50টি পাম্প আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজস্ব বৃদ্ধি এবং স্বচ্ছতা আনতে একাধিক পদক্ষেপেরও কথা ঘোষণা করা হয়েছে। পার্ক স্ট্রিট থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রমে ডিজিটাল হোর্ডিং বসানো হবে। ইতিমধ্যেই লাউডন স্ট্রিট এবং বর্ধমান মার্কেটে এই ব্যবস্থা চালু হয়েছে। আর এর ফলে বিজ্ঞাপন সংক্রান্ত রাজস্ব ফাঁকি অনেকটাই কমবে বলেই আশা প্রশাসনের। এছাড়াও শহরের গণপরিবহন পরিকাঠামোকে আধুনিক এবং পরিবেশ বান্ধব করতে সৌরশক্তি চালিত ডিজিটাল বাস স্ট্যান্ড তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। নতুন প্রজন্মের এই বাস স্ট্যান্ডে যাত্রীদের জন্য মোবাইল চার্জিং এর সুবিধা থাকবে। পাশাপাশি শিশুদের খাওয়ানোর জন্য পৃথক কক্ষের ব্যবস্থাও থাকবে, যা নাগরিক পরিষেবায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে। পরিচ্ছন্নতা, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নাগরিক পরিষেবার সমন্বয়ে শহরাঞ্চলের চেহারা বদলে দিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে নতুন জরিমানার নিয়ম কার্যকর হওয়ার পর সাধারণ মানুষ কতটা সচেতন হন, এখন সেই দিকেই নজর সকলের।